আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মাতৃভাষা। গল্পটি তাহলে শুরু করি। অপরূপা সুন্দরী শ্রাবন্তীর বিয়ে হয়েছে শিক্ষিত বড়লোক অভিজাত পরিবারে। এখানে শ্রাবন্তীকে সকলেই খুব ভালোবাসে, কিন্তু সে অল্প শিক্ষিত বলে সকলেই কেমন যেন একটু দয়ার চোখে তাকে দেখে। তবু সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে শ্রাবন্তী বেশ ভালোই আছে তার শ্বশুরবাড়িতে। আর সে তো এখন একটি ফুটফুটে 2.5 বছরের ছেলের মা। খোকন আধো আধো বুলি শিখেছে। শ্রাবন্তী তাকে কত ছড়া শিখিয়েছে, কিন্তু বাড়ির সকলেই খুব বিরক্ত। বিশেষ করে বর তো সবার সামনে একদিন বলেই বসলো, ওকে তুমি বাংলা ছড়া শেখাচ্ছ কেন? কদিন পরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব, ওই স্কুলে এসব চলবে না। মন খারাপ করে শ্রাবন্তীর। নিজের ছেলেকে ভালো কিছু শেখানোর অধিকারও কি তার নেই? কদিন পরে তার স্বামী আর শাশুড়ি মা মিলে খোকনকে শহরের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে নিয়ে গেলেন। গার্জেনদেরকে ইন্টারভিউ দিতে হয়, তাই শ্রাবন্তীকে সঙ্গে নেন না ওনারা। স্কুলের মিস ছোট্ট খোকনকে একটা ছড়া অথবা রাইমস বলতে বললে খোকন গড়গড় করে মায়ের শেখানো সবগুলো ছড়াই বলতে থাকে। ওর আধো আধো বুলিতে সুর করে বলা ছড়াগুলি শুনে সকলেই মুগ্ধ হয়ে যায়। মিস বলেন, কে শেখালো এগুলো? খোকন বলে, আমার মা। সকলেই তার মায়ের খোঁজ করে। শ্রাবন্তীর স্বামী আর শাশুড়ি দুজনেই লজ্জায় মাথা নিচু করে নেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপর্ণা ঝা, পাঠে জয়তী। ধন্যবাদ।